পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার পথে অরোভিল মাতৃমন্দির যাওয়ার রাস্তায় আমরা একটু জ্যামে আটকে পড়েছি। কারণটা সামনেই। जी क्या है ये? बॉडी लेके जा रहे हैं सर। डेड बॉडी है? हाँ डेड बॉडी है। মৃতদেহকে সৎকারের উদ্দেশ্যে এইভাবে নিয়ে যাওয়ার পন্থা আমার চোখে একেবারেই নতুন, একদম অন্য রকম মনে হলো। তবে মন্দ নয়। নতুন পথে চলতে চলতে নতুন সব কিছু দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি অরোভিল প্রাঙ্গণে। এই যে বলছি অরোভিলে এসেছি, আসলে কোথায় এসেছি জানেন? অরোভিল হলো বিংশ শতকের 60-এর দশকে প্রতিষ্ঠিত সমগ্র বিশ্বের মানুষের জন্য একটি পরীক্ষামূলক স্বপ্নের শহর। 1926 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর পুদুচেরিতে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রী অরবিন্দ আশ্রমের যাবতীয় ভার মীরা আলফাসা তথা শ্রী মায়ের হাতে অর্পণ করেন। শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা তার গুরুর স্বপ্নকে সার্থক রূপ দেওয়ার জন্য 1968 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি এই নগরীর প্রতিষ্ঠা করেন। এই অরোভিল শহরের বেশিরভাগ অংশ তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কিছুটা অংশ রয়েছে। না জানি কত বছরের পুরনো এই বটগাছ। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ একসাথে মিলেমিশে বাস করে। অরোভিলিয়ান নামে পরিচিত বাসিন্দারা 124টি দেশ থেকে এসেছেন এবং ঐক্যের প্রতীক হিসেবে তাদের জন্মভূমি থেকে মাটি নিয়ে আসেন। অনেকটা এরিয়া জুড়ে এই এতটা এরিয়া ঘুরে দেখা সম্ভব না হেঁটে হেঁটে। তবে এখানে কিন্তু বাইসাইকেল ভাড়াতে পাওয়া যায়, যা নিয়ে এখানকার সবুজ শান্ত রাস্তা ধরে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্যময় আবাসস্থলগুলি ঘুরে দেখা যেতে পারে। এই রাস্তা ধরে যেতে যেতে আরও 1 কিলোমিটার যেতে হবে শুনলাম, গিয়ে তবেই ওই অরোভিলে মাতৃমন্দির, মেন মাতৃমন্দিরেই কিন্তু গেলাম না। হাতে সময় যেহেতু খুবই কম, তাই ইচ্ছে থাকলেও আমরা মেন মাতৃমন্দিরটিতে কিন্তু গিয়ে উঠতে পারলাম না। এখানে দেখার অনেক কিছুই রয়েছে। হাতে অন্তত 2 দিন সময় নিয়ে এলে এই অরোভিল নগরটিকে সুন্দরভাবে উপলব্ধি করা যেতে পারে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মাতৃমন্দিরটি দেখতে এইরকম। পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার পথে আমরা অরোভিল শহরটি দেখে নিলাম, যার দূরত্ব পন্ডিচেরি থেকে প্রায় 10 কিলোমিটার। আমরা চেন্নাইয়ের দিকে এগোচ্ছি, আর এই পথেই পড়বে আরও একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র মহাবলীপুরম। যদিও সন্ধে হয়ে এসেছে, কিন্তু এই পথে যেহেতু পড়ছে তাই সেটি আমরা দেখে নেব। মহাবলীপুরমে পৌঁছতে না পৌঁছতেই এখানকার ঐতিহ্য চোখে পড়তে শুরু করেছে। বিচ ভিউ পার্কিং, বিচ ভিউ। পল্লব সাম্রাজ্যের সময়কালে
তামিলনাড়ু রাজ্যের দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল এই মহাবলীপুরম। স্থানীয়রা এই মহাবলীপুরমকে উচ্চারণ করেন মামল্লপুরম। খ্রিস্টীয় ৭ম শতাব্দীতে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন এই মহাবলীপুরম নগরীর পত্তন ঘটান। মহাবলীপুরম শব্দটির আক্ষরিক অর্থ অধিক বলশালী ব্যক্তির আবাসস্থল, আর তারই প্রমাণ মেলে এক একটি বৃহৎ প্রস্তরখণ্ড খনন করে এই অবিশ্বাস্য সব শিল্প নিদর্শনে। তাই মহাবলীপুরম জায়গা করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায়। আমরা পন্ডিচেরি থেকে মহাবলীপুরমে এসে পৌঁছলাম। 4টার দিকে রওনা দিয়েছি, এই এখন 6:30 বাজে। 2.5 ঘন্টা টাইম লাগলেও সন্ধে হয়ে গেছে। আর এরপরে আমরা যাব চেন্নাই। আর পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার পথে যেহেতু এই মহাবলীপুরম পড়লো, তাই এই জায়গাটি সুন্দর হলেও আমরা ভাবছি একটু দেখে নিই, নাহলে আগামীকাল আবার আমাদের এই মহাবলীপুরম দেখতে আসতে হবে। আর চেন্নাই থেকে এটি 8 কিলোমিটার দূরত্বে। স্টোন ক্রাফটের জায়গা, বিখ্যাত জায়গা একটা। এখানে এরা মামল্লপুরম বলে, আমরা মহাবলীপুরম বলি। যাই হোক, মামল্লপুরম বা মহাবলীপুরম প্রচুর ভিড় ছিল। তো সন্ধ্যাবেলা দেখি যতটুকু দেখা যায়, দিনের আলো থাকলে ভালো হতো। যাই হোক, আমরা এখন মামল্লপুরম বা মহাবলীপুরমে। এগুলো সব ছোটো ছোটো দোকান, রাস্তার সাইডে অনেক দোকান, আর প্রচুর ভিড় ছিল। হাওয়াটা খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর একটা হাওয়া। ও ওদিকে সমুদ্র, মহাবলীপুরম বিচ। এটাই এখানকার শিল্প, পাথর কেটে কেটে। হ্যাঁ, স্টোন ক্রাফট। স্টোনগুলিকে কেটে কেটে মন্দির, মূর্তি, কত কিছু, সব কিছু। এক একটা জায়গা এক একটা বৈশিষ্ট্য নিয়ে যেন আছে। এখানে স্টোন ক্রাফটের জন্যই বিখ্যাত, আর কত মানুষ এই ক্রাফট দেখার জন্য। সত্যি আশ্চর্য লাগছে, পাথর কেটে কেটে সব তৈরি করা। প্রস্তর খনন করা এই নিদর্শনটি আমি দেখছি, তার মানে এই নয় যে মহাবলীপুরমে কেবলমাত্র এটি একমাত্র নিদর্শন। পাথর কেটে আরও বহু আকৃতি, আরও বহু নিদর্শন রয়েছে মহাবলীপুরমে। বাহুবলীদের পাথর কেটে এই শিল্প দর্শন করা ছাড়াও এখানে আরও একটি উপরি পাওনা রয়েছে, এখানকার মহাবলীপুরম বিচ। আর এই মহাবলীপুরম বিচে যেতে অন্য কোথাও যেতে হবে না। এই নিদর্শন দেখতে দেখতেই মহাবলীপুরম সমুদ্র সৈকতের ঠান্ডা হাওয়া শরীর মন দুটোই শান্ত করবে। অর্থাৎ এই নিদর্শনগুলির পেছনেই বঙ্গোপসাগরের ঢেউ অবিরত ডাক দিয়ে চলেছে তাকে দেখার জন্য। দিনের বেলা কি ভালো লাগতো, ওদিকে ফরেস্ট আছে। পেছনে মহাবলীপুরমের স্টোন স্থাপত্য, আর আমার ডান পাশে সমুদ্রের ঢেউ। একটু সমুদ্রের ঢেউগুলি দেখাতে ইচ্ছে করছে, জানি না এই সন্ধ্যেবেলা কেমন দেখা যাবে, তবুও একটু চেষ্টা করি। সমুদ্রের ঢেউগুলি হালকা দেখা যাচ্ছে, কিন্তু আওয়াজটাই বেশি। দিনের বেলা হলে খুব ভালো হতো, কিন্তু সব থেকে ভালো লাগছে একটা ঠান্ডা বাতাস আসছে দিক থেকে, খুব ভালো লাগছে সেটা। আর এইদিকে স্টোন স্থাপত্য। আবার রওনা দেবো চেন্নাইয়ের দিকে। এখান থেকে চেন্নাই নাকি 8 কিলোমিটার। কাল চেন্নাই কোথায় কোথায় ঘুরছি সেগুলো আবার ভিডিও করব, আপনাদের কাছে শেয়ার করব। মহাবলীপুরম থেকে চেন্নাই কিন্তু আমরা আধা ঘন্টাতেই পৌঁছে গেছিলাম, 7টা থেকে 7:30টার মধ্যে।
কিন্তু আমরা যেহেতু মেরিনা বিচের কাছে হোটেল চাইছিলাম, তাই মেরিনা বিচে পৌঁছতে আমাদের 9:30 বেজে গেল। জাস্ট ঘরে ঢুকলাম 9:30 বাজে এখন। পাক্কা 2 ঘন্টা লাগলো, শুধু 2.5 ঘন্টা লাগলো মহাবলীপুরম থেকে চেন্নাইয়ের মেরিনা বিচ। আজকে এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।